ভাই আপনি সেই কুদ্দুস না যে গার্লফ্রেন্ড না পাইলা মুরগি পাইলা আজকে সফল উদ্যোক্তা? হ্যাঁ ভাই, আমি সেই কুদ্দুস যে গার্লফ্রেন্ড না পাইলা মুরগি পালছি আর আজকে আমি সফল উদ্যোক্তা। এই যে আমার মুরগির ফার্ম, আমার মাসে ইনকাম 10 লাখ টাকা। ভাই আপনি গার্লফ্রেন্ড না পাইলা মুরগি পালতেছেন, এটা ঠিক আছে, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি? অনেক কারণ আছে, একটা একটা করে কই। বর্তমানে একটা গার্লফ্রেন্ড পালতে কত খরচ জানেন আপনি? আপনি যতবার তার সাথে দেখা করবেন ততবারই তাকে রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে। 10 টাকার বাদাম নিয়ে পার্কে বসে 3 ঘন্টা পার করবেন, ওই দিন শেষ। এবার হিসাবে আসেন, তার সাথে আপনি যদি মাসে অন্তত 10 দিন দেখা করেন, 10 দিনই তাকে রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে। আর 10 দিনের রেস্টুরেন্টে নিয়ে গেলে অন্তত খরচ আছে 10,000 টাকা। এটা তো গেল প্রাথমিক খরচ। এর উপর আছে তার জন্মদিন, এর উপরে আছে তার সাথে আপনার যখনই ঝগড়া লাগবে তার রাগ ভাঙানোর জন্য বিভিন্ন গিফট। এই হাবি জাবি সব খরচ মিলে আমি হিসাব করে দেখলাম 6 মাসে খরচ আছে গার্লফ্রেন্ডের পিছনে অন্তত 1 লাখ টাকা। তো আমি চিন্তা করলাম গার্লফ্রেন্ডের পিছনে 1 লাখ টাকা খরচ না করে ওই টাকা দিয়ে আমি মুরগি পালা শুরু করি, কারণ গার্লফ্রেন্ডের দিয়া কোনো বিশ্বাস নেই। কেন গার্লফ্রেন্ডকে দিয়ে বিশ্বাস নেই কেন? ভাই মাইয়া জাত ভাই, এগুলো আপনি সারা বছর করেন কিন্তু একদিন উল্টাপাল্টা হইব, পিছনে সবকিছু ভুলে যাবো ভাই। আর আমার এই যে ফার্মে দেখেন, সকালে যদি আমি মুরগিরে খাওয়ান না দিই, সন্ধ্যা এলে সবগুলো আমার কাছে দৌড়ে আয় করে। মায়া জাতের উপর ভাই কোনো বিশ্বাস নেই। তার মানে কি আপনি বলতে চাইতেছেন গার্লফ্রেন্ডের পিছনে খরচ করলেও গার্লফ্রেন্ড চলে যায়? ভাই আপনি কোন দুনিয়ায় আছেন? বর্তমানে কোনো মেয়েরা চলে যায় না। ওই দিন শেষ যে 4 বছর সম্পর্ক করে একটা টাকাওয়ালার লগে ভাগিয়া গেছে। বর্তমানের মেয়েরা 2 মাস প্রেম কইরা ওনারা ফুসলায় কয় জান আমার বিয়া করো, আর বিয়ার সময় কাবিন করে 30 লাখ। আর 6 মাস পরেই মাইয়া তখন কয় আমি আর সংসার করুম না। আর বর্তমানের আইন আপনি জানেন না? বাংলাদেশে তো নতুন আইন করছে, ছেলে ছাড়ুক আর মেয়ে ছাড়ুক, ছাড়াছাড়ি হইলেই কাবিনের টাকা মেয়েরা বুঝাই দিতে হইব, নাহলে মামলা দিয়ে দিব। ভাই বর্তমানের মেয়ে গোয়াতে সময় কম ভাই, 4 বছর সম্পর্ক করার সময় নাই। 2 মাসের সম্পর্কে যায় বিয়া কইরা 6 মাসের ভিতরে 30 লাখ টাকা ধান্দা করে। ভাই আপনি তো একটা ভয়ঙ্কর আইডিয়া দিলেন। এখন এই কথাটা শুনো, যে মেয়েরা জানতো না তারা তো এই আইডিয়াটা অ্যাপ্লাই করা শুরু করে দেবে। আচ্ছা যাই হোক, ওই টপিকে আমরা না যাই। আপনার কথা ঠিক আছে, কিন্তু সব মেয়েরা যে ছেড়ে চলে যাবে বা কাবিনের টাকা আদায় করবে বিষয়টা তো এমন নাও হইতে পারে। ভাই 2 ঘটনার 1 ঘটনা যদি না ঘটে তাহলে তো আরো মহাবিপদ। কেন? যদি ওইটাই আপনার কপালে জুইটা যায় তাহলে তো আপনার সারা জীবনের প্যারা। বর্তমানে সম্পর্কে কোনো শান্তি আছে? দুজনের করে খালি সন্দেহ। ঘর থেকে পোলা বাড়িতে দেয় না মাইয়ারে, মাইয়া বাড়িতে দেয় না পোলারে। বর্তমানে সম্পর্কে তো ভাই পাওয়ার থেকে হারানোর ভয়টাই বেশি। তো আমি চিন্তা করলাম গার্লফ্রেন্ড পাইলা এত প্যারা না লয়া এর চেয়ে ভালো মুরগি পালি, তাও অন্তত আমি স্বাধীনতাটা পাবো। এই যে সারাদিনে আমি 2 বার খালি খাওয়ান দিই আর কোনো কাম নাই, আমি জেনে মন চাই হলে যাইতে পারি, আমি স্বাধীন, আমার কারো কৈফিয়ত দিতে হয় না। কই যাও, কার লগে যাও, কি লিগা যাও, আমি তো ভাই পুরো স্বাধীন রে ভাই। তার মানে কি আপনি বলতে চাইতেছেন গার্লফ্রেন্ড পালে লস আর মুরগি পালে লাভ? তো এটা আবার বলার কি আছে রে ভাই? আপনার চোখের সামনেই তো চাক্ষুষ প্রমাণ দাঁড়ায় আছে। আর আমি যখন হিসাব করে দেখছি 6 মাস আমার গার্লফ্রেন্ডের পিছনে খরচ আছে 1 লাখ টাকা, তো আমি চিন্তা করলাম ওর পিছনে যদি আমি 1 লাখ টাকা খরচ করি আমার তো কোনো লাভ নাই, উল্টা লস, আমার জীবনটা ধ্বংস। আর আমার জীবনটা যখন ধ্বংস হয়ে যাবো, হয়তো যার জীবন উজ্জ্বল অলাভ দেওয়া যাইব। এই চিন্তা করে আমি গার্লফ্রেন্ড না পাইলাম মুরগি পালার সিদ্ধান্ত নিয়ে ফেলাইলাম। আর লগে লগে 50,000 টাকা দিয়ে একটা খামার লিয়ে ফেলাইলাম, 20,000 টাকা মুরগি উঠাইলাম আর 30,000 টাকা খাওয়ান আনলাম। আর এই যে আমার ব্যবসা শুরু হইলো, 3 বছরে আমি এখন কোটিপতি, আমার মাসের ইনকাম 10 লাখ টাকা। আমি এখন চাইলেই 4টা বিয়া করতে পারি। ভাই আপনার চিন্তা ভাবনা আসলে অসাধারণ। এখন আপনি কি